হবে মাগো একটু। রাধে রাধে। আহা তাহলে ভক্তিমতী মায়েরা নারদ মুনি বললেন যে ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। আর অমনি কংস ছুটে গিয়ে একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, রাধে রায়। হ্যাঁ, সমীর ভাইয়ের ঠাকুমা, আমার শ্রদ্ধার পাত্র শ্রদ্ধা ঠাকুমার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। সমীর ভাই বলেছেন যে তার প্রথম গুরু, এই পথের তিনি প্রদর্শক এবং আলোক দর্শক করেছেন এই ঠাকুমা। ভাইকে এই রাস্তায় তিনি নিয়ে এসেছেন, আমি প্রণাম জানাই। জয় রাধে জয় রাধে। একটা নয়, দুটো নয়, পাঁচটা নয়, ছটা ছেলেকে মেরে ফেললেন। এইবার অপেক্ষায় আছে কংস, এরপরে সপ্তম সন্তান, আর তারপরে অষ্টম সন্তান। তাই সপ্তম সন্তান দাদা বলরাম, তিনি কিছুদিন পরে মা দেবকীর গর্ভে এলেন। বলরাম বলরাম, হে যে দাদা বলরাম, বলরাম বলরাম, দাদা বলরাম, বলরাম বলরাম, হে যে দাদা বলরাম, সত্যতে শঙ্কর শোনো দাদা বলরাম, আমার ত্রেতাতে ধনুর ধরি লক্ষণ তোমার নাম, ত্রেতাতে ধনুর ধরি লক্ষণ তোমার নাম, বলরাম বলরাম, হে যে দাদা বলরাম, বলরাম বলরাম, হে যে দাদা বলরাম। দাদা বলরাম এলেন, আর সেই দাদা বলরাম তিনি রোহিণীর গর্ভে চলে গেলেন, দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে চলে গেলেন। কংস খবর পেল কি না, সপ্তম সন্তান গর্ভপাত হয়ে গেছে। সপ্তম সন্তান গর্ভপাত হয়ে গেছে, মরে গেছে। এবার আসবে অষ্টম সন্তান, অপেক্ষা করছে। দেখতে দেখতে ভাদ্র মাস, কৃষ্ণা অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত, তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত। একটু বলে দিই বাবা, ছোট ভাই সমীর, তার এই, আমি এটাকে উচ্চাভিলাষ বলবো না, এটা তার বিশাল হৃদয়ের পরিচয় যে এইরকম একটা ছেলে, বিশাল বয়স নয়, তথাপিও তার প্রাণের একটা টান ভগবানের কীর্তন করাবেন। আপনাদের কাছে শুধুমাত্র ভিক্ষা এবং আশীর্বাদ, এই দুটোই হচ্ছে তার পাথেয়। তাই আমি আমার তরফ থেকে 1001 টাকা আমার তরফ থেকে ভগবত সেবায় রইল। আপনারা যতটুকু পারবেন, সমীর আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা আশীর্বাদ এবং সহযোগিতা এই দুটোই করবেন, কারণ আপনাদের আশীর্বাদ ভিন্ন, তার পক্ষে সম্ভব নয় এই ভুবন মঙ্গল হরিনাম যজ্ঞানুষ্ঠানকে পরিচালনা করা এবং অনুষ্ঠিত করা। আপনারা সাহায্য করুন, আশীর্বাদ করুন, সে যেন সারা জীবন এইভাবে ভগবানের সেবা, ভক্তের সেবা দিতে পারে। আপনাদের কাছে যাবে ভিক্ষার আঁচল নিয়ে। জয় নিতাই, জয় রাধে। টুটিল গলা
সহা আজি সর্বজয়ী তিমির বিদারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত বহিছে উজান অশ্রু যমুনাই রীতি বৃন্দাবনে আনন্দ ডাকে আয় বহিছে উজান অশ্রু যমুনায় রীতি বৃন্দাবনে আনন্দ ডাকে আয় ওগো বসুধা যশোদা স্নেহদারু থলয়ে জীব সুধা যশোদা স্নেহদায় তোলা কালো রাখাল নাচে থই তা থই বিবির বিহারি অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত কৃষ্ণ মুরারি আগত কৃষ্ণ মুরারি আগত জয় রাধে জয় রাধে। দেখতে দেখতে ভাদ্র মাস কৃষ্ণ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন কংসের কারাগারে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর অন্ধকার কারাগার আলোয় আলোকিত হয়ে গেছে। আজি বৈকুণ্ঠ ছা রিয়া হো চক্র গদা পদ্মধারী হরি এসে দাঁড়ালেন কংসের কারাগারে। এসে বললেন, হে পিতা বসুদেব, তুমি আমাকে মাথায় করে এই গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে এসো, গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে এসো। বসুদেব বললেন, প্রভু একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমার গোটা দেহটাকে লোহার শেকল দিয়ে বেঁধে দিয়েছে, আমার পিঠের উপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে, আমাদেরকে কংসের কারাগারের ভেতরে রেখেছে। এই অবস্থায় তোমাকে আমি মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে যাব কি করে? ভগবান বললেন, বসুদেব শুধু তোমার দেহটাই বাঁধা নেই, এই অনন্ত কোটি জীবের দেহ, সবার দেহ বাঁধা আছে শেকলে। তোমার দেহটাতে যে শেকলটা বাঁধা আছে সেটা হচ্ছে লোহার শেকল, আমাদের দেহটা বাঁধা আছে মায়ার শেকলে। তুমি আছো কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তোমাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। হরি বল, রাধে রাধে। আমাদের পাহারা দিচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। কিন্তু তুমি আমাকে মাথায় তুলে নাও, তুমি মাকে মাথায় তুলে নিলে দেখবে শেকল খুলে যাবে, পাথরটা নেমে যাবে,
পাথর নেমে গেল, শেকল খুলে গেল, দরজা খুলে গেল। বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে যাচ্ছেন একবারে গোকুল বৃন্দাবনে। মা যশোদার কোলের কাছে সন্তানটাকে রেখে এসে আর কন্যা সন্তানকে নিয়ে এলেন। কংস যখন কন্যা সন্তানকে মারতে গেলেন, অমনি কন্যা সন্তানকে যেই রাধে রাধে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, ওরে দুষ্টু কংস, তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়িছে সে, 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 পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে, পাপের কলস পূর্ণ হবে যাবে। ভক্তিমতী মায়েরা, এখন তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস খবরটা পেল অষ্টম সন্তান জন্ম হয়ে গেছে, সেই অবস্থায় ছুটে এসেছে। আর ছুটে এসে যখনই কন্যা সন্তানকে আছাড় দিয়ে মারতে যাবে, অমনি বলছে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তাহলে আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল, কিভাবে গেল, কে নিয়ে গেল? কংস এবার কর্মচারীদেরকে লাগালেন তল্লাশিতে, দেখো কে নিয়ে গেল। আমি তো বসুদেব দেবকীকে শেকল দিয়ে বেঁধে রেখেছি, আমি তো একটা পাথর পিঠের উপরে চাপিয়ে দিয়েছি, তাহলে গেল কি করে গোকুল বৃন্দাবনে? এখন তদন্ত কমিটি তদন্ত করতে করতে একদিন, দুদিন, 5 দিন চলে গেল। মন্ত্রী এসে বলছেন, মহারাজ আজকে তো 6 দিন হয়ে গেল, আপনার শত্রু তার বয়স হয়ে গেল 6 দিন, এভাবে তো 6 বছর হয়ে যাবে, তা আপনি একটা ব্যবস্থা করুন। আর তখনই কি করবে ওমা, তখনই রাধে রাধে কংস বললেন, এক কাজ করো, তাকে মারতে পারে, তাকে মারতে পারবে এরকম একজন আমার কাছে কর্মচারী আছে, তার নাম হলো কি পুতনা। পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, আজ পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল। আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, ভয়ে ভীত হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। পুতনা রাক্ষসী দাঁড়ালেন। মহারাজ কিছু বলছেন? বললেন, শোনো পুতনা, আমার একটা শত্রুকে তোমাকে হত্যা করতে হবে, আমার শত্রুকে তোমাকে হত্যা করতে হবে। মহারাজ ওটাই তো আমার কাজ, ওটাই তো আমার কাজ। কাকে খুন করতে হবে বলুন? বলে গোকুল বৃন্দাবনে একটা ছেলে রয়েছে, সে হচ্ছে আমার একমাত্র শত্রু। গোকুল বৃন্দাবনে, বয়স মাত্র 6 দিন। পুতনা বললেন, ঠিক আছে মহারাজ, আপনার শত্রুকে খুঁজে বার করে আমি তাকে হত্যা করতে পারবো। কি করে পারবে? কোন বাড়িতে আছে, কোন ঠিকানায় আছে, কার বাড়িতে আছে তুমিও জানো না, আমিও জানি না, কি করে মারবে? পুতনা বললেন, মহারাজ গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো, যার যার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে আমি সবাইকে মেরে ফেলবো। এই বলে পুতনা রাক্ষসী আজকে মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছে। মা, আমরাও বৃন্দাবনে যাব, একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। হ্যাঁ, सुनी है गोकुल नगरिया, ओ आजा आजा सवरिया, गोकुल नगरिया, आजा आजा सवरिया, सुनिए गोकुल नगरिया, आजा आजा सवरिया।
सुनी है गोकुल नगरिया आजा आजा सवरिया सुनिए गोकुल नगरिया आजा आजा सवरिया मेरो घर द्वार सखी तोरे हवाले 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 अरे तोरे हवाले तोरे हवाले तोरे हवाले तोरे हवाले मेरो घर द्वार सखी तोरे हवाले मेरो घर द्वार सखी तोरे हवाले छिन नाले कान्हा के वड़िया छिन नाले कान्हा के वड़िया आजा सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया ये गोकुल नगरिया कान्हा के वड़िया को घोल लेने दीजो कान्हा के वड़िया को घोल लेने दीजो जाने नहीं पावे अटरिया जाने नहीं पावे अटरिया आजा सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया ये गोकुल नगरिया आजा आजा सवरिया बोलो राधा रानी की जय। बोलो वृंदावन चंद्र की जय। अनंत कोटि भक्त वृंदों की जय। जय जय श्री राधे राधे श्याम শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এখন ঘটনা কি ঘটলো দেখুন এদিকে পুতনা রাক্ষসী তিনি কি করলেন 6 দিনের যতগুলো বাচ্চা আছে সবাইকে খুঁজে খুঁজে স্তনপান করিয়ে হরিবোল করতে লাগলেন গোকুল বৃন্দাবনে যার যার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে সবাইকে কোলে নিচ্ছে স্তনপান করাচ্ছে আর হরিবোল হয়ে যাচ্ছে কারণ স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে এসেছে এবার ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে দেখছে একটা বাড়িতে এরকম বিরাট প্যান্ডেল হয়েছে প্যান্ডেলের একদিকে খাওয়া দাওয়া হচ্ছে একদিকে দান দক্ষিণা হচ্ছে একদিকে গান বাজনা হচ্ছে একদিকে যজ্ঞ হচ্ছে তা পুতনা রাক্ষসী জিজ্ঞাসা করলো আচ্ছা এই বাড়িতে কি হচ্ছে বলে নন্দ রাজার ছেলে হয়েছে আজকে 6 দিন এই 6 দিনে ষষ্ঠী পুজো হচ্ছে এখন যেই এ কথা বলেছে পুতনা ভাবলেন তাহলে এই বাড়ির ছেলেটাকেও তো মারতে হবে কারণ হতে পারে এই ছেলেটা আমাদের রাজা কংসের শত্রু হতে পারে তাহলে কি করে মারবো এখন পুতনা ভিড়ের মধ্যে ঢুকে গেছে ঘরে আর ভিড়ের মধ্যে ঘরে ঢুকে গিয়ে ঘরের ভেতরে ঢুকে গিয়ে রাধে রাধে ওমা এখন ভগবানকে খুঁজে বেড়াচ্ছে আর ভগবান মা যশোমতী ভগবানকে দোলনায় দোলাচ্ছে এখন পুতনা রাক্ষসী দেখছে কোন দিকে ছেলেটা আছে ডাইনে না বামে সামনে না পেছনে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে দেখছে একটা সুন্দর কালো রঙের ছেলে মুখে হাসি হাতে বাঁশি দোলনায় দুলছে অমনি পুতনা রাক্ষসী ছুটে আসছে সেই মা যশোদাকে বলছে ও দিদি দিদি গো বলছি দিদি একটু জল দেবে দিদি হ্যাঁ গরম পড়েছে তো না 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 দিদি এমনি জল দিলেই হবে হ্যাঁ 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 মা যশোদা বলছে তাহলে এক কাজ কর বোন তুই আমাকে দিদি বলেছিস তুই আমার বোন তুই আমার ছেলেটাকে একটু দেখ আমি এক্ষুনি তোর জন্য জল নিয়ে আসছি এখন ভগবানকে পুতনার উপরে দায়িত্ব দিয়ে মা যশোদা জল আনতে গেছে আর সেই অবস্থায় পুতনা রাক্ষসী ভগবানকে দোলনা থেকে কোলে তুলে নিয়েছে মাগো
আর কোলে তুলে নিয়ে ঢাকা দিয়ে বলছে, এইবার ভাবছে ডান দিকে যাব না বাঁ দিকে যাব, সামনে না পেছনে, এই চিন্তা করতে করতে ভাবলেন একবারে ওপর দিয়ে আকাশ মার্গে উড়তে উড়তে যাব। এখন পুতনা রাক্ষসী ওপর দিয়ে উড়তে উড়তে এরকম একটা ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়েছে। এতক্ষণ ভগবান চোখটা বন্ধ করেছিলেন, যখনই পুতনা রাক্ষসী এসেছে ভগবান চোখ বন্ধ করে দিয়েছে। কেন? ভয়ে? বললেন না, পুতনা রাক্ষসী বিউটি পার্লার থেকে সেজে এসেছে বাবা, মায়ার দ্বারা সুন্দরী নারী সেজে এসেছে। আর ভগবান যার দিকে তাকাবে তার দিকে আর মায়া থাকবে না। কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তাহলে ওর দিকে তাকালেই মুহূর্তের মধ্যে 10 ইঞ্চি দাঁত বেরিয়ে যাবে, বড় বড় চোখ বেরিয়ে যাবে, নখ বেরিয়ে যাবে। তাহলে ভগবান চোখটা এই জন্য বন্ধ করে দিয়েছে যাতে রাক্ষসী চেহারাটা বেরিয়ে গেলে ভক্তরা ভয় পাবে, কেউ পড়ে যাবে, কারো হাতে লাগবে, কারো পায়ে লাগবে। তাই ভগবান চোখটা বন্ধ করে দিয়েছে। এইবার পুতনা রাক্ষসী ফাঁকা মাঠের মাঝখানে যেই আঁচলটা সরিয়েছে, ভগবান দেখলেন এবার দাঁত বেরিয়ে গেলে আর কোনো ক্ষতি হবে না। যেই ভগবান পুতনার দিকে তাকিয়েছে উনি বড় বড় চোখ, বড় বড় দাঁত বেরিয়ে গেছে। পুতনা চিৎকার করছে, এইবার তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। আর ভগবানও বলছে, মাসিমা গো তোমাকেও আমি ছাড়বো না, ও মাসিমা তোমাকেও আমি ছাড়বো না। এই ছেলে, তুই আমাকে মাসিমা বলছিস কেন? আমি তোর মাসি, আমি তোর মাসি। ভগবান বললেন, বারে তুমি যদি আমার মাকে দিদি বলো, তা তোমাকে কি আমি দিদিমা বলবো নাকি? ও তোর বড় বড় কথা না, তোর বড় বড় কথা দাঁড়া দেখাচ্ছি, এক্ষুনি তোর মুখ বন্ধ করে দিচ্ছি। তুই জানিস আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে, এই বিষ মাখানো স্তন তোর মুখে দিলে তুই হরিবল হয়ে যাবি। ভগবান বলে, মাসিমা গো তখন থেকে আমাকে মিছি মিছি ব্ল্যাকমেইল করছে কেন বলো তো? ও তো তোমার সঙ্গে আমার সত্যযুগ থেকে এগ্রিমেন্ট করা আছে, ও তো সত্যযুগ থেকে তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট করা আছে। তুমি ছিলে সত্যযুগে বলি রাজার কন্যা রত্নাবলী, আর তুমি রত্নাবলী ছাদের উপরে দাঁড়িয়েছিলে, আর ভগবান বামন দেব বলি রাজার দরজার সামনে দাঁড়িয়ে, দানে দেহ তুমি 3 পদভূমি, দানে দেহ তুমি 3 পদভূমি, দানে দেহ তুমি 3 পদভূমি, এই ভিক্ষায় আমি চাই, ভিক্ষায় আমি চাই। আর দেহ তুমি 3 পদভূমি, দানে দেহ তুমি 3 পদভূমি, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। হরি বল রাধে রাধে। দান দেহ তুমি 3 পদভূমি। বলি রাজা দরজার সামনে দাঁড়িয়ে ভগবান ভিক্ষাং দেহি বলছে, আর এই অবস্থায় ছাদের ওপর থেকে বলি রাজার মেয়ে রত্নাবলী দেখতে পেয়ে বলছে, আহারে কি সুন্দর ছেলেটা দেখতে, টুকটুকে ফর্সা, ঠোঁটগুলো লাল লাল, কি সুন্দর ন্যাড়া মাথা, এইটুকু বামন মানে বেটে, এইটুকু। মনে হলো রত্নাবলীর মনে হলো তোমাকে কোলে নিয়ে যদি স্তনপান করাতে পারতাম আমার নারী জন্মটাই ধন্য হয়ে যেত। হরি হরি বল। নিচে দাঁড়িয়ে ভগবান বললেন, তথাস্তু, তোমার ইচ্ছে পূর্ণ হবে। আর অমনি ছাদ থেকে রত্নাবলী নেমে এসে দেখছে ওই ছেলেটা তার বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, বাবার মাথার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে। রত্নাবলী বলল, তোমাকে কোলে নিয়ে স্তনপান করাতে চেয়েছিলাম, তুমি আমার বাবার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছো, আমার ইচ্ছে হচ্ছে ওই স্তনের মধ্যে যদি বিষ মাখিয়ে তোমাকে খাওয়াতে পারতাম। হরি হরি বল। ভগবান বললেন, তথাস্তু। তুমি পজিটিভ বললেও তথাস্তু, তুমি নেগেটিভ বললেও তথাস্তু। ये यथा मां प्रपद्यन्ते तांस तथैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। তোমার ইচ্ছে পূর্ণ হবে মা, তবে সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে। এখন তোমার নাম রত্নাবলী, দাপর যুগে তোমার নাম হবে পুতনা। আর তুমি স্তনের মধ্যে বিষ মাখিয়ে আসবে, সেদিন তোমার ইচ্ছে আমি পূর্ণ করে দেব। তাই আজকে সেই পুতনা রাক্ষসী স্তন যেই ভগবান এমন টান দিয়েছে, এমন টান দিয়েছে, অমনি পুতনা রাক্ষসী চিৎকার করছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে।
ভগবান বললেন মাসিমা গো, আমি সহজে কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে ছাড়ি না। হরি হরি বল। তাই পুতনার প্রাণটাকে ভগবান পান করে নিলেন। রাক্ষসী পুতনার দেহ ধড়াম করে মাটিতে পড়লো। পুতনার দেহটা পড়ে গেল। অমনি নন্দরাজা মা যশোদা এসে দেখছে রাক্ষসীর বুকে গোপাল বসে আছে। নন্দ বাবা বুকের ওপরে উঠে ভগবানকে কোলে করে নিচে নামালেন, আর পুতনার দেহটাকে ছোট ছোট কাঠের খণ্ড দিয়ে কি করলেন না, আগুনে পুড়িয়ে দিলেন। আর যখন পুতনার দেহটাতে আগুন লাগলো, গোটা এলাকাটা চন্দনের গন্ধে ভেসে গেল। তা রাজা পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, পুতনা মানে কি? না পুতনা, 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 পুত মানে পবিত্র, না মানে নয়। তাহলে যার ইচ্ছেটা পবিত্র নয় তাকে বলে পুতনা। তা তুমি আসবে একদিন, তোমাকে আমি কৃপা করে দিয়ে যাব। তাহলে সেই পুতনা রাক্ষসী যার দেহটা পবিত্র নয়, রাজা পরীক্ষিত বলছে তার দেহ থেকে চন্দনের গন্ধ উঠছে কেন? মানুষ পোড়ালে একটা বিশ্রী গন্ধ ওঠে, সে যেই হোক না কেন, কিন্তু পুতনার দেহ থেকে চন্দনের গন্ধ উঠছে কেন? বলে পুতনা ভগবানকে কোলে নিয়েছিলেন। যখন আমরা পুজো করি, পুজো করার আগে দেহটাকে শুদ্ধ করতে হয়। আর তখন কি মন্ত্র বলি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাভ্যন্তর শুচি। তাহলে এই মন্ত্রটা বললে যদি দেহটা পবিত্র হয়ে যায়, তাহলে যিনি ভগবানকে কোলে নিয়েছে তার দেহটা পবিত্র হবে না বাবু? তাই অপবিত্র দেহ পবিত্র হয়ে গেল। আর অমনি পুতনা চলে গেলেন কোথায়? না পুতনা লোক বালগনি রাক্ষসী রুধিরা আসনা জিঘাংসায়াপি হরায় স্তনং দতবা সদ্গতি। হরি হরি বল। এই পুতনা চলে গেলেন, সদ্গতি হয়ে গেল, গোলকে চলে গেলেন। আর মা যশোদা পিতা নন্দ ভগবানকে কোলে তুলে নিলেন। আজকে ভগবানকে মায়ের কোলে রাখবো। আবার বলছি, আপনারা জানেন আমার শ্রদ্ধেয় দাদা সব্যসাচী চ্যাটার্জি মহাশয়, তিনি আপনাদের কাছে কীর্তন পরিবেশন করবেন। জয় নিতাই, জয় রাধে। আশীর্বাদ করুন দাদা যেন ভালো থাকেন এবং সুস্থ এবং ভক্তদেরকে আনন্দ দিতে পারেন। আসুন একটু ভজনের মধ্যে দিয়ে আমরা একটু আনন্দ করব, হাতে তালি দেব সবাই।